স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হঠাৎ করেই অসন্তোষ হয়ে ওঠে। কাশিমপুর কারাগারের একাধিক সূত্রে জানা গিয়েছে, কাশিমপুর কারাগারের ভিতর কারারক্ষী এবং কয়েদিদের মধ্যে বিদ্রোহ সৃষ্টি হয়। কারারক্ষীদের সাথে কয়েদিদের গুলি বিনিময়ের সংবাদ দিয়েছে কাশিমপুর কারাগারের বাইরে অবস্থান করা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বাইরে অবস্থান করা কয়েদিদের স্বজন এবং স্থানীয়রা। সরকার পতনের পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হঠাৎ করে অশান্ত হয়ে ওঠে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এবং আশেপাশের এলাকার উপর দিয়ে সেনাবাহিনী টহল বিমান উঠতে যেতে দেখা গিয়েছে বেশ কয়েকবার। এছাড়াও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভিতর সেনাবাহিনীর বিমান বেশ কয়েকবার অবতরণ করে কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় সেই বিমান উড়ে চলে গিয়েছে। এভাবে সেনাবাহিনীর হেলিকপ্টার বেশ কয়েকবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেমেছে, আবার উঠে চলে গিয়েছে। এ কারণে পুরো এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করেছে আজ সারাদিন। অনেকের ধারণা ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। জামাত, বিএনপি সহ বড় বড় নেতাদের এ ধরনের গুঞ্জন কিন্তু ছড়িয়ে গিয়েছিল, যার ফলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের আশেপাশে অবস্থানে নিয়েছিল জামাত, বিএনপি সহ অন্যান্য সংগঠনের নেতারা। বেলা যত করাচ্ছিল তারপরেই কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি, সেনাবাহিনী আরও সাজোয়া যান নিয়ে এবং আরও সেনাবাহিনী সাথে করে নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে। সেখানে তারা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছিল। তারপরেই কিন্তু অনেক ছাত্রসহ অনেক আন্দোলনকারী এবং জামাত, বিএনপি নেতাদের আজ মুক্তি দেওয়ার কথা ছিল। সন্ধ্যার পরে হয়তো বা অনেককে মুক্তি দিয়েছে বা অনেকে মুক্তি পাননি। অনেকে আমার লাইভটি দেখে অনেক প্রশ্ন করেছেন, সবার প্রশ্নের উত্তর দিতে পারেনি বিধায় এই ভিডিওতে আমি ভয়েস অ্যাড করে দিচ্ছি। আপনি নিশ্চয় জানেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের যে রাস্তার মাথায় কিন্তু রয়েছিল একটি বিশাল বড় জুটের গোডাউন। সেই জুটের গোডাউনে দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে দিয়েছিল। আগুন জ্বালানোর ফলে কিন্তু দাউ দাউ করে জ্বলছে সে আগুন। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট সন্ধ্যার আগ থেকে সেই আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু এখনও তারা সেই আগুনের একটু নিভাইতে পারিনি। বলা যায় যে সে আগুন এখনও দাও দাও করে জ্বলছে। আজ সারা রাত জ্বলবে এরকমই আমরা শঙ্কা করছি। যাই হোক, আমরা দেশের এই পরিস্থিতির জন্য আমরা সবাই দোয়া করি যাতে এরকম পরিস্থিতি না আসে। দেশের মঙ্গল কামনা করাই এখন আমাদের কাজ। যে যেখান থেকে গাজীপুর বার্তার এই ভিডিওটি দেখছেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই মনে রাখবেন, পরিবার নিয়ে বাসার ভিতরে থাকবেন, নিরাপদে থাকবেন। রাস্তায় বের হলেই এখন বিপদ। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে জোরালোভাবে অবস্থান করছে। তারা নিরাপত্তার চাদরে পুরো কাশিমপুর কেন্দ্রীয় কারাগারটাকে ঢেকে দিয়েছে। সন্ধ্যা পর্যন্ত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এবং আশেপাশের এলাকায় সেনাবাহিনীর বিমান বলতে সেনাবাহিনীর হেলিকপ্টার বেশ কয়েকবার উঠতে যেতে দেখেছি আমরা। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।